হ্যালো গাইজ, হ্যাপি সরস্বতী পুজো গাইজ। শুভ সরস্বতী পুজো গাইজ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবাই খুব সুস্থ আছো। তো ব্যাপারটা হচ্ছে আমি কোথায় যাচ্ছি যেটা তোমরা ভিডিওর স্টার্টিংয়েই দেখে নিয়েছো, সাথে থাম্বনেলেও দেখেই নিয়েছো। নতুন করে বলার কিছু নেই, চলুন ওই জায়গাটায় যাই। তো প্রথম যেতে গেলে আমাকে সবার সাথে মিট করতে হবে। মিট করার জন্য আমাকে যেতে হবে কোথায়, সেটা আমি ভিডিও যেতে যেতে বলবো। কোনো চাপ নেই, আপনারা আরামসে সব জানতে পারবেন। ভিডিওর সাথে থেকে থাকুন, জুড়ে থাকুন আর দেখতে থাকুন। এবার একটা প্রশ্ন, ওয়াই মা ফ্লাইওভার? দেখুন, সবাই জানো যে আমি যেখানে যাচ্ছি সেখানে যেতে গেলে মা ফ্লাইওভারটার দরকার নেই, বাট আমাকে যেহেতু সবার সাথে মিট করতে হবে, তাই সবাই সায়েন্স সিটিতে মিট আপ হবে, তাই আমাকে সায়েন্স সিটিতেই যেতে হবে আমার বাইকটা নিয়ে। ইয়েস, আমাকে সায়েন্স সিটি যেতে হবে। ওখান থেকে ঘুরে আবার সেম রাস্তা ধরে আমাকে কিন্তু ফিরেও আসতে হবে, আমি জানি, বাট স্টিল আমাকে যেতে হবে। কিচ্ছু করার নেই ভাই, এটাই ধর্ম, এটাই কর্ম, এটাই জীবন। তো চলুন মা ফ্লাইওভারের ভিউটা এনজয় করতে করতে আমরা পৌঁছে যাব আমাদের সেই গন্তব্যস্থলে, যেটার জন্য এই ভিডিওটা আপনাদের সাথে। কি লাগছে ভাই পুরো ওয়েদারটা। সো বলো, তোমাদের সরস্বতী পুজো কেমন কাটছে, কেমনভাবে এনজয় করছো? আমি জানি এটা সবাই বলে থাকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, বাট আমি বুঝতে পারি না যে সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কেন বলা হয়। তিনি তো প্রেমের দেবী নয়, বিদ্যার দেবী। তো গাইস, আমরা সবাই মিট করে নিয়েছি, সবার সাথে দেখা হয়ে গেছে, হাই হ্যালো হয়ে গেছে। এবার ব্যাকপ্যাক করে নেব, ব্যাকপ্যাক করে নিয়েছি অ্যান্ড গোয়িং টুয়ার্ডস ওয়ার? বকখালি, দ্য হিডেন জ্যাম অফ কলকাতা, যেটা কলকাতার খুব আশেপাশে থাকা সত্ত্বেও খুবই হিডেন। মানে ন্যাচারালি সবাই ওখানে যায় না, মানে অনেকেই যায় না। ওর থেকে স্পেশালি দীঘা মন্দারমণিটা বেশি স্পেশাল করে, বেশি প্রেফারও করে থাকে বকখালির থেকে। তো সেখানেই আমরা আজকে যাব, গিয়ে আপনাদের সাথে তুলে ধরবো যতটা সম্ভব আমাদের তরফ থেকে। মা ফ্লাইওভার থেকে নামার পর যেটা আপনাদের সবার প্রথম করতে হবে, দ্যাট ইজ একটু এগিয়ে বাঁ দিক নিতে হবে, যেখান থেকে চিড়িয়াখানা যাওয়া যায়। চিড়িয়াখানাটা পড়বে আমার ঠিক এই যে এই ডান দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটাই পড়বে আমার চিড়িয়াখানা, ওই দিকটা চিড়িয়াখানা। আর এদিকটা পড়বে হচ্ছে আপনাদের তাজ হোটেল। আমাদের মানে বড় বড় সেন্টার, ক্রিকেটার, সমস্ত বড় বড় এরা এখানে থেকে থাকে। অ্যান্ড আমাদের ডান দিকে চিড়িয়াখানা, আমাদের কলকাতার একটা হেরিটেজ প্লেসও বলতে পারেন, যেটা আমরা সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, একটা হেরিটেজ প্লেস। চিড়িয়াখানার সামনে দিয়ে যখন সোজা আসবেন, কিছুটা আসার পর দেখতে পাবেন ওই যে সাদা রঙের একটা মূর্তিটা এক্স্যাক্টলি কিসের আমার ঠিক খেয়াল নেই। ওই মূর্তি থেকে আপনারা দেবেন ডান দিক, সোজা উঠবো আমরা বেহালা মেন রোড, ওই দিকটাতেই যাব। তো এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে, ঠিক আছে? ডান দিক নেব, ডান দিক নেওয়ার পর এই রাস্তায় কন্টিনিউ করব স্ট্রেট, গিয়ে আমরা আবার বাঁ দিক নেব, যেটা বেহালা রোডের সাথে কানেক্ট হচ্ছে। চলুন আমি দেখাচ্ছি। আমি যদিও ম্যাপ মেরে নিয়েছি, কারণ এক্স্যাক্টলি এই রাস্তাটা আমার চেনা নেই, ম্যাপ দেখেই যাচ্ছি। সাথে আপনাদেরকে কিছুটা ভার্বালি বলারও আমি চেষ্টা করছি, যাতে আপনারা একটু বুঝতে পারেন রাস্তাটা কেমন, কোথা থেকে যেতে হবে। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই যে ব্রিজ, ওই ব্রিজের ওখান থেকেই আমরা বাঁ দিক চলে যাব। সেটা কানেক্ট করছে আমাদের বেহালা, তারাতলা, ঠাকুরপুকুর, বেহালা মেন রোড, চৌরাস্তা, ওই রাস্তাতেই এটা কানেক্ট করবে। তো আমরা এইখান থেকেই নিয়ে সোজা বাঁ দিক ধরে স্ট্রেট বেরোবো সোজা ঠাকুরপুকুরের দিকে। মানে স্ট্রেট লাইনটাই বজবজ ঠাকুরপুকুরের সোজা চলে যাচ্ছে আমাদের ওই এর দিকেই, মানে বকখালির দিকেই আর কি। এই ব্রিজটার নাম আমি জানি না, বেহালার মধ্যেই আছে, বাট এই ব্রিজটা অসাধারণ লাগবে। সাথে পাশ থেকে মেট্রোর মানে অপূর্ব। ওইটা কি দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটা, ওটা হচ্ছে নারায়ণ মেমোরিয়াল হসপিটাল, বেহালা ম্যান্টনে অবস্থিত। একটা সময় এখানে আমি ডিউটি করতাম, এখন আমি রিজাইন করে দিয়েছি। সে অনেক কথা কখনো এক সময় বসে আপনাদের শোনাবো। সোজা আমাদের সামনে একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে রাস্তার যে গ্রিন ফলক থাকে, যেটা রোড বলে দেয়, সেখানে লেখা রয়েছে এটা ন্যাশনাল হাইওয়ে 117। সোজা কাকদ্বীপ, গঙ্গাসড়ক, সব কিছু বকখালি, এই রাস্তায় স্ট্রেটই। বাট দ্য প্রবলেম হচ্ছে সিঙ্গেল ল্যান্ড রোড অ্যান্ড টু মাচ কনজেস্টেড। এই রাস্তায় বাইক মানে যদি ট্যুর করা হয়, গাড়ি চালাতে হয়, মানে লিটারেলি আপনি ফেড আপ হয়ে যাবে এই রাস্তায় গাড়ি চালাতে পুরো ফেড আপ।
এই রাস্তা দিয়ে কন্টিনিউ করার পথে আমাদের বাঁ দিকে একটা মন্দির পড়বে, দেখতে পাচ্ছেন? এই মন্দিরটার নাম কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন নো ওয়ারি, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। এইখানে আসবেন, আপনারা পুজো দেবেন, বসবেন, মনের একটা শান্তি, অন্তরের একটা শান্তি আপনারা ফিল করতে পারবেন এইখানে আসলে। যে কোনো মন্দিরেই এটা হয়, বাট এই রাস্তায় এই মন্দিরটা খুবই বড়, খুবই পরিষ্কার অ্যান্ড খুবই ভালো একটা মন্দির। আপনারা আসুন, আপনারা দেখুন, আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। মনের শান্তির জন্য, নিজের আত্মার শান্তির জন্য এইটুকু তো করাই যেতে পারে গাইস, তাই না? খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। সো এই যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন, এই ক্রসিংয়ের এই যে বাঁ দিকের রাস্তাটা, এইটা দিয়ে সোজা আমাদের বারাইপুর যাওয়া যায়। আর এই রাস্তাটা থেকে আপনারা মানে বেহালা হয়ে আসলে এই স্ট্রেট রাস্তায় আসতে হয়, আর বারাইপুর দিয়ে আসলে ওই দিক দিয়ে আসতে হয়। এই রাস্তাটা এতটাই কনজেস্টেড যে এই সময় যদি আমি বাড়ি থেকে বেরোতাম ফর দীঘা, প্রায় এতক্ষণ আমি মেছাদা ফেছাদা পেরিয়ে হয়তো দীঘার 90% রোড আমি কমপ্লিট করে ফেলতাম। বাট এই রাস্তাটা প্রচণ্ড প্রচণ্ড জাম। তাই জন্যই মনে হয় মানুষ নর্মালি বকখালি যেতে প্রেফার করে না, কারণ এই রাস্তায় এতটা জাম। তাই জন্য এই সব রাস্তা থেকে যতটুকু বুঝলাম যে আমাদেরকে তো স্ট্রেট যেতেই হবে, সেটা ছেড়ে দিচ্ছি। তো ন্যাশনাল হাইওয়ে 117 হিসাবে এই রাস্তাটা প্রচণ্ড কনজেস্টেড। এই রাস্তাটা অ্যাটলিস্ট ডাবল লাইন যদি হতো তাহলেও হতো, বাট কী করা যাবে, যেরকম আছে সেই হিসাবে দেখা যায়। এই রাস্তা দিয়ে যদি আপনারা বকখালি বা কাকদ্বীপ বা ওই সাইডে যেতে চান, তো ডেফিনেটলি আপনাদের হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে, অনেকটা। কারণ সিঙ্গেলি যদি এই রাস্তায় আসতে চান তাহলে আপনারা পুরোপুরি ফেড আপ হয়ে যাবেন। তো যা দেখতে পাচ্ছি শৃঙ্খলার পর থেকে রাস্তাটা মোটামুটি ভালো, খারাপ নয়। তার কারণ এর আগে রাস্তাটা আপনারা দেখলেন প্রচণ্ড কনজেস্টেড, বাট শৃঙ্খলার পর থেকে রাস্তা একটু তুলনামূলকভাবে খালি অ্যান্ড গাড়ি চালানো যাচ্ছে। ওই জায়গা তো গাড়ি চালানোই যাচ্ছে না। তারপর এরকম তো অটোওয়ালাগুলো রয়েছে, টোটোওয়ালাগুলো রয়েছে, দুমদাম রাস্তায় উঠে যায় সাইড লাইন থেকে। এছাড়া বাস ট্রাক তো থাকবেই, সেটা নিয়ে কোনো ইস্যু নয়। বাট বাস ট্রাক থাকলে সিঙ্গেল লেনে কী হয় বলুন তো, ওভারটেক করা যায় না অ্যান্ড তাতে টাইম কনজিউম করে প্রচণ্ড পরিমাণে, যার ফলে আপনার জার্নিটা একটা ভালো হয় না ফর বাইকার্স। এই যে মোড়টা দেখতে পাচ্ছেন আমার সামনে, এই মোড় থেকে আমরা ডান দিকে চলে যাব। এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়টা আইডেন্টিফাই করার জন্য একটা জিনিস বলে দিই। এই মন্দিরটা হচ্ছে রাধা শ্রীকৃষ্ণ মন্দির। এইখান থেকে আমরা ডান দিক নেব, ঠিক আছে? সোজা একটা রাস্তা বেরোয়, সোজা যাবো না, ডান দিক নেব। ডান দিকের রাস্তাটা সোজা কিন্তু তালডাঙ্গা, হেরিংডাঙ্গা ওই দিকটা চলে যাচ্ছে, তো অত দূর যেতে হবে না আপনাদের। ডান দিক নিলে আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাবেন, ঠিক আছে? তো এইখান থেকে আমরা ডান দিক নেব। এই যে রাস্তাটায় নেবেন না, এই দিক দিয়ে ডান দিক নেবেন, নিয়ে সোজা টোটোগুলো যাচ্ছে দেখুন তার পিছনে। সবাই সরস্বতী পুজোতে শাড়ি পরে বেরোয়, আর উই বাইকার্স গিয়ার্স পরে বেরোচ্ছি। মানে একটা অদ্ভুত জিনিস। সবাই আমাদের দিকে যদিও ঘুরে ঘুরে দেখছে, ভাবছে কোন হুড়ুম্বাসুর একটা এসছে, মাতাল শালা পাগল লির দল বাইক নিয়ে গিয়ার পরে বেরিয়েছে। এই সময় লোক শাড়ি পরে, পাঞ্জাবি পরে, সুন্দর করে সেজে ক্যাত মেরে যায়, আর আমরা গিয়ার পরে নিজেকে পুরো ঢেকে নিজেকে আবরণ করে বেরোচ্ছি। ইটস টু মাচ ফান গাইস, টু মাচ ফান। সো চলো আপাতত যাচ্ছি আমরা বকখালির দিকে, ওখানে কথা হবে। তো ডান দিকে ঢোকার কিছুটা পরেই আপনারা নিয়ে নেবেন এদিক দিয়ে লেফট সাইড, অ্যান্ড প্রথম লেফট সাইডটা নিয়েই আমরা বেরিয়ে যাব সোজা। এখান থেকে সোজা দেখুন গাড়ি ফাড়িগুলো যাচ্ছে, তো আপনারা ম্যাপ মেরে নেবেন, বুঝলেন? এই যে সামনে ক্রসিংটা দেখতে পাচ্ছেন, ওটা হাতুগঞ্জ ক্রসিং মোড় বা মোড় যা হোক। ওটা ডান দিক চলে গেলে ডায়মন্ড হারবার যাচ্ছে, আমরা বাঁ দিকে সোজা নিয়ে নেব অ্যান্ড সোজা বেরোবো কাকদ্বীপের দিকে, ঠিক আছে? তো রাস্তায় বাম্পার কাকদ্বীপের দিকে, এখান থেকে সোজা চলে যাব আমরা, ঠিক আছে? তো চলো আমরা যাই, যেতে যেতে আস্তে আস্তে কথা হচ্ছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে সিংহের মোড়। এইখানটায় অনেক পুলিশ অফিসার স্পিড ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে অ্যান্ড ওভার স্পিডিং করলেই সঙ্গে সঙ্গে চালান কাটবে। তো এই জায়গাটা যখন আসবে তখন অবশ্যই আপনাদের দায়িত্ব হবে গাড়ি সেফ স্পিডে রাখা, লেস দ্যান 60 বা 60-র মধ্যে রাখা। কারণ পুলিশ জানোই, ধরতে পারলেই তো কেস দেওয়ার জন্যই বসে থাকে। আমরা পৌঁছে গেছি বকখালি বিচে। সো দিস ইজ বকখালি সি বিচ। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যে জুতোটা পরে এসেছি গাইস, এই বালির মধ্যে যদি আমি আটকে যাই, আমার জুতোর এই
200 কিলো হয়ে যাবে, যেখান থেকে আমাকে আর তুলে নিয়ে আসা যাবে না। গাইস, বকখালি সি বিচ, যারা ভেবেছিলাম নির্জন হবে, কিন্তু কোনো নির্জন নয়, আপনারা এটা দেখতে পারেন জাস্ট। সো বেসিক্যালি দিস ইজ বকখালি বিচ। তো যতটা লোকের মুখে শুনেছি নির্জন, লোকজন বেশি নেই, বাট এখানে বেশ ভালো গ্যাদারিং আছে। বাট প্রচণ্ড গরম, এই শীতকালের মধ্যে প্রচণ্ড গরম। আজকে সরস্বতী পুজোর কারণে হয়তো এতটা ভিড়, বাট তা নয়, কিন্তু এরকম ভিড় আছে বেশ, এখানে দোকানপাট আছে। কিন্তু একটা জিনিস আমি মিস করলাম, যেটা আমি দীঘা বা অন্যান্য বিচে দেখেছি, যে মাছ ভাজার প্রচুর দোকান থাকে। এই বিচে কিন্তু আমি সেরকম মাছ ভাজার কোনো দোকান পাইনি। তো বিচটা দুটো পার্টে ভাগ করা, এখানে একটা ক্যানেল মতো করা আছে। সো গাইজ, আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিই, আমার ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো কখন আমি বুঝতে পারিনি, অ্যান্ড আপনাদেরকে আমি পুরো ফুটেজটা দেখাতে পারিনি বিচে আসার আগে। তো বিচের ওখানে পার্কিং আছে, পার্কিংয়ে আপনাদেরকে কি করতে হবে, বাইক পার্কিং করতে হয়, 20 টাকা মতো নেয়, 20 টাকা 30 টাকা মতো বাইক নেয়, 4 চাকা সব কিছু পার্কিং করতে হয় বিচে যাওয়ার আগে। তো বিচের ওখানে বাইক টাইকগুলো রেখে আপনারা যেতে হবে বিচের মধ্যে। আর এটা হচ্ছে ইকো পার্ক, যেটা বিচের পাশেই আছে। সো ইকো পার্কে আমরা ঢুকলাম না, ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মেন রোড। অ্যান্ড এই দিকটায় গেলে হচ্ছে আপনারা বিচটা পড়বে। আমরা এখন রিটার্নের দিকে যাচ্ছি, আমরা বাকি কার্গিল সি বিচ অ্যান্ড বাকি জায়গাটা যাচ্ছি। তো এইখানে থাকার জন্য প্রচুর পরিমাণে আপনাদেরকে রিসর্ট, হোটেল অ্যান্ড সব কিছু এইখানটাই পেয়ে যাবেন। এই একদম এই মোড়টাতে আমরা প্রেফার করব এই জায়গাটাই নিতে। যদি আপনারা থেকে থাকতে চান, এনজয় করতে চান, টাইম স্পেন্ড করতে চান, দেন এই জায়গাটা ইজ বেটার। তো মেন রাস্তা দিয়ে যখন আপনারা কন্টিনিউ করবেন, অ্যান্ড কার্গিল সি বিচ যেটা আছে, যেটা বকখালিতেই অবস্থিত, ওটা যাওয়ার জন্য আপনাদেরকে সবার প্রথম করতে হবে কি, রিটার্ন যাওয়ার সময় এই যে মোড়টা দেখছেন, এই মোড় দিয়ে আমরা সোজা নিয়ে নেব বাঁ দিক ধরে। তো রাস্তা খুবই খারাপ কিন্তু গাইজ, দেখে আসবেন, এইখানে সাবধানে গাড়ি চালাবেন। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এটা 4 চাকা যাওয়ার রাস্তা, কিন্তু এই রাস্তাটাকে আমাদেরকে বাঁ দিক আবার নিতে হবে, নিয়ে ভেতর দিয়ে সোজা বেরোতে হবে কার্গিল সি বিচের দিকে। এই মোড় থেকে আমরা নেব প্রথম বাঁ দিক, দেন এগেন নেব ডান দিক। তো চলো বাঁ দিক নিলাম, এখান থেকে আবার নেব ডান দিক। আপনারা যদি রাস্তা নিয়ে কোনো কনফিউশন থেকে থাকেন, প্লিজ লোকাল যারা থাকবে সামনাসামনি তাদের সবাইকে জিজ্ঞাসা করে নিন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কার্গিল সি বিচে। তো দিস ইজ কার্গিল সি বিচ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিচটা পুরো নির্জন আমার ডান হাতে, এই যে দিস ইজ কার্গিল সি বিচ। অ্যান্ড আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে, দিস ইজ কার্গিল সি বিচ, পুরো ফাঁকা, পুরো ফাঁকা গাইজ। এইটাই হচ্ছে বকখালি যারা ইউএসপি বলে থাকে, নির্জন এইটা। তো গাইজ, আমি গাড়িটা ঘুরিয়ে চেষ্টা করছি একদম বিচের সামনে অবধি যাওয়ার, একদম সামনে, মানে যেভাবে বিচের সামনে গিয়ে যাতে ওখানে দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারি সেই জন্য। সো চলো বিচের সামনে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে, আমার মনে হচ্ছে লোকের বাড়ির উপর দিয়ে আমি যাচ্ছি, কিন্তু চলো আমরা পৌঁছে গেছি বিচের সামনে। এটা সামনে, এরপরে বালি। তো না, এরপরে যাওয়াটা আমার উচিত নয়, বালিতে গাড়ি ফাঁসতে পারে, ফেসে গেছে। সো বেসিক্যালি আমরা এই ভিউটা এনজয় করার জন্য, এই ভিউটাই দেখার জন্য এত কষ্ট করে, এত করে ফাঁকা নির্জন একটা জায়গা আসার জন্য আমি এত কষ্ট করলাম গাইস। তবে কষ্টটা কিছুটা হলেও জাস্টিফাইড। সো গাইজ, আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, অ্যান্ড ওখান থেকে বেরিয়ে গিয়ে আমাদেরকে আবার মেন রোডেই উঠতে হবে। তার কারণ আমরা এখন যাচ্ছি যেটা, সেই জায়গাটার নাম হচ্ছে হেনরিস আইল্যান্ড। তো যতটুকু ফটো দেখলাম গুগলে, জায়গাটা বেশ ভালো, সুন্দর। সো আমরা গিয়ে ওই জায়গাটা দেখব। তো আপনাদেরকে প্রথমত ঘুরে সেম রাস্তা দিয়ে বেরিয়ে আসতে হবে, এসে আপনাদেরকে মেন রোডে উঠতে হবে। তো এই মেন রোড থেকে কন্টিনিউ করার পর এই যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন, ফার্স্ট ক্রসিং, ওখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। ডান দিক নিলেই আমরা পৌঁছে যাব সোজা হেনরিস আইল্যান্ডে। তো হেনরি আইল্যান্ডে যাওয়ার জন্য এই যে ক্রসিংটা, ভালো করে আয়না দেখে নেবেন গাইস, নিয়ে এই রাস্তা দিয়ে সোজা আপনারা চলে যাবেন হেনরি আইল্যান্ডের দিকে। তো দেখুন এখান থেকে অনেক গাড়ি ফাড়ি আসছে, টোটো ফোটো দাঁড়িয়ে আসছে। যদি অসুবিধা হয় প্লিজ লোকাল যারা থাকবে তাদের কাছ দিয়ে জিজ্ঞাসা করে নেবেন। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অ্যাটলিস্ট স্ট্রেট যাবেন, এদিক ওদিক কোনো দিকে যাবেন না, পুরো স্ট্রেট সোজা রাস্তা যেভাবে যাচ্ছে আপনাদেরকে নিয়ে যাবে, সেইভাবে স্ট্রেট আপনারা যেতে থাকবেন, স্ট্রেট সোজা। তো গাইজ, এখানে টিকিট কাটতে হয় আপনাদের হেনরি আইল্যান্ড যাওয়ার জন্য, 30 টাকা পার বাইক টিকিট আছে। তো আপনাদেরকে টিকিট কেটে এখান থেকে এগোতে হবে।
সো গাইজ ওখান থেকে বেরিয়ে আপনারা যখন এই রাস্তা দিয়ে সোজা যাবেন তো দেখুন বেশ ঘরবাড়িগুলো এমন করে সুন্দর করে বানানো, সত্যি একটা মানে আইল্যান্ড টাইপের ফিল হচ্ছে, বেশ ডেকোরেট করে ওয়েল অর্গানাইজড করে বাড়িঘরগুলো বেশ বানানো, বেশ ভালো লাগছে। বেশ এখানে ঝিল, সমুদ্রের জল ফল হ্যান ত্যানগুলো আছে, বেশ ভালো। তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে ওয়াচ টাওয়ার, একটা হেনরি আইল্যান্ডে ওয়াচ টাওয়ার আছে এই দিকটা, তো আপনারা এই দিকটা যেতে পারেন। বাট আমরা সোজা যাব আইল্যান্ডের মানে শেষ প্রান্তে আর কি, এখানে বাইক পার্কিং আছে। এখানে বাইকটা রেখে দেওয়ার পর আপনাদের এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে এই কাঠের ব্রিজের উপর থেকে সোজা। দেখুন বেশ অপূর্ব লাগছে, সবুজ একদম, মানে চারদিক দিয়ে বেশ সুন্দর ব্যাপারটা। বেশ এখান থেকে এগিয়ে যেতে হবে সোজা সোজা, এখান থেকে যেতে হবে। অ্যান্ড এই যে ওইখান থেকে ওয়াও ওয়াও, জাস্ট অসাম, হেভি হেভি জায়গাটা এটা, না হেভি। তো এটা হলো হেনরি আইল্যান্ডের বিচ। সেই বিচটা কিছুটা মানে আমাকে ভাইব দেয় ধুবলাগিরি সি বিচটারই মতো, মানে এক্স্যাক্টলি ওরকম না হলেও বাট কিছুটা ভাইব আমাকে ওরকমই দিচ্ছে। আপনারা যদি ভালো করে দেখেন, পুরো নির্জন নয়, তবে বেশ ফাঁকা। আপনারা এখানে আসলে বেশ একটা ধুবলাগিরি সি বিচের ভাইবটা এখান থেকে পেতে পারেন, ঠিক আছে। অনেস্ট যদি একটা রিভিউ আপনারা চান এই ব্যাপারে, তাহলে আমি বলে দিই বকখালির যে বিচটা আপনারা দেখলেন মেন বিচটা, ওর থেকে হেনরি আইল্যান্ডের বিচটা আমার একটু বেশি ভালো লাগলো অ্যান্ড প্রেফারেবলি ভালো বিচটা লাগলো। যদি এটাকে একটু ডেকোরেট করা যায়, মানে এখানকার লোকজন বা প্রশাসন হোক বা গভর্নমেন্ট থেকে যদি হেল্প করে এটা করা যায় তাহলে কিন্তু বেটার হবে। তো এবার ওখান থেকে আমরা সোজা বেরিয়ে আসবো অ্যাজ ইউজুয়াল যেরকম রাস্তায় গেছি। ওখান থেকে আমরা এবার নেব ডান দিক। আমরা এখন যাচ্ছি মৌসুনি আইল্যান্ড যেটা রয়েছে ওই দিকটা, কাকদ্বীপের ওখানে। তো গুগল ম্যাপ মেরে নিয়েছি অ্যান্ড আমি যাচ্ছি সোজা মৌসুনি আইল্যান্ডের দিকে। তো চলুন যাওয়া যাক ওখানে। মৌসুনি আইল্যান্ডের জন্য যে রাস্তাটা আমাদেরকে নিতে হবে সেই রাস্তাটা শর্ট ডেসক্রিপশন যদি আমি আপনাদের দিই, সেটা আমাদেরকে গুগল ম্যাপ যেভাবে বলছে সামনে থেকে আমাদেরকে বাঁ দিক নিতে হবে। তো চলুন। তো গাইজ আমরা গুগল ম্যাপকে ভরসা করে চলে এসেছি। তো যেটা বলছে এই বাঁ দিকে, না এই বাঁ দিকটা না, পরের বাঁ দিকটা থেকে আমাদেরকে ঢুকে যেতে হবে সোজা এই বাঁ দিক দিয়ে সোজা মৌসুনি আইল্যান্ডের দিকে। তো যেতটুকু ভাবছি রাস্তাটা দেখে তো আমার ভালো লাগছে না। তো অপূর্ব একটা দৃশ্য দেখতে চলেছি গাইজ, কি সুন্দর লাগছে। বাট ওয়েট, হোয়াট, এদিক দিয়ে যাবো কোথায়? এটাই রাস্তা ভাই মনে হচ্ছে তো। না ভাই, ঘুরিয়ে ব্যাক করে যাওয়া বেটার। এতটা অফরোড করা ঠিক না গাইজ। লাদাখ যাওয়ার সম্পূর্ণ মানে স্বপ্ন দেখেছিলাম গাইজ, তা বলে এই নয় যে এখানেই লাদাখ করতে হবে অ্যান্ড লাদাখ করতে গিয়ে আমরা পুকুরে পড়ে মোড়ে পড়ে থাকবো। ভাই কোনো দরকার নেই ভাই, ঘুরিয়ে নিই। তো গাইজ ওখান থেকে আমরা ঘুরিয়ে বেরিয়ে এসেছি। ওটা রাস্তাটা জানি না কীভাবে দেখাচ্ছিলো গুগল ম্যাপ আমাদেরকে, মানে যে রাস্তা দেখাচ্ছিলো আইদার আমরা ঠিকঠাক করে যেতে পারিনি অর গুগল ম্যাপ ভুলভাল রাস্তা দেখাচ্ছিলো। ওই জন্য মানে আমাদের বাবা দাদুরা সবসময় বলে থাকে যে আশেপাশের লোকাল লোককে অবশ্যই জিজ্ঞাসা করো, ডোন্ট ট্রাস্ট গুগল ম্যাপ ব্লাইন্ডলি। তো আমরা গুগল ম্যাপকে ট্রাস্ট করে ব্লাইন্ডলি ট্রাস্ট করার পর একদম মানে মুখ থুবড়ে পড়ার মতো একটা অবস্থা হয়েছিল। সো যেটা এখন আমাদের আপডেট সেটা হচ্ছে কি, এখন আমরা স্ট্রেট কলকাতার দিকে বেরোবো অ্যান্ড আসার সময় আমরা অনেকটাই রাস্তা আমি আপনাদের দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে কি, আমার অ্যাকশন প্রোর ব্যাটারি ডেড হয়ে গেছিলো। অ্যান্ড আমরা এখান থেকে সোজা দেখতে পাচ্ছি একটা গ্রিন ফলক, ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে কলকাতা আর 102 কিলোমিটার, সাথে ডায়মন্ড হারবারে আমরা স্ট্রেট। আমরা চেষ্টা করব সোজা এখান থেকে ডায়মন্ড হারবার হয়ে যাওয়ার। চলুন ভাই, নস্টালজি একটা ব্রিজ, যে ব্রিজটার মধ্যে সমস্ত ইউটিউবার সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে দারুণ দারুণ ভিডিও করে, ব্লগ করে। সেই ভিডিওটা অ্যান্ড দেখে ইন্সপায়ার্ড হয়ে নিজে যখন এসছি এবং নিজের চোখে যখন এই জায়গাটা দেখছি, ভাই এটা অদ্ভুত রকমের ভালো লাগছে। বিশ্বাস করো, অদ্ভুত রকমের ভালো লাগছে। এই ব্রিজটা একটা অদ্ভুত, মানে কি বলবো, একটা ভালো একটা মানে অ্যাড্রেনালিন বুস্ট করছে আমার শরীরের মধ্যে, আর কি বলবো সেটাই, আর কিছু বলার নেই। তো জাস্ট ভিউটা জানি না ক্যামেরায় কতটা আসছে, এই সামনে এখান থেকে নদীতে মানে ভেসেলগুলো দাঁড়িয়ে আছে না, অপূর্ব লাগছে, অপূর্ব। এখান থেকে আমি জানি না কতটা দেখাতে পারছি, এদিকটায় এবং এদিকটায় অপূর্ব লাগছে। মানে একটা সন্ধ্যের সময় এখানে দাঁড়ালে না অপূর্ব লাগবে গাইস। দাদা ফুচকা খাবে দাদা, এই দাদা ফুচকা হেভি বানায় ভাই। দিস ইজ ডায়মন্ড হারবার।
সানসেটের টাইম সমুদ্রের পাশে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে সানসেটটাকে দেখার মানে মানে সৌভাগ্য দুনিয়াতে খুব কম মানুষের হয়। শুধু জাস্ট ভিউটা দেখো, আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। জানি সানসেটটা হয়তো খুব ভালো করে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু কি বলবো, অপূর্ব লাগছে গাইজ, অপূর্ব, বলে শেষ করতে পারো না। ওইখানে সানসেট হচ্ছে, সামনে সমুদ্র, সানসেট ওই জায়গাটা জাস্ট অপূর্ব গাইজ। শুধু দেখো গাইজ, মানে আমি শুধু দেখো জাস্ট এই ভিউটা, মানে এই ভিউটা ছেড়ে মানুষ কোথায় আর যাবে। অপূর্ব, অপূর্ব, ওয়াও, অপূর্ব লাগছে, মানে কি বলো, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না গাইজ, অপূর্ব লাগছে। শুধু ভিউটা দেখো, ভিউটা দেখো, সমুদ্রের পাশে সানসেটের টাইম, শুধু ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো গাইজ। চলো দেখো।